যারা আমাদেরকে মাজার পূজারি বলে, তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার হিন্দুদের মন্দির দেখে, বিকালে আরেকবার দেখে, তাদের পুরো দিন যায় মন্দির দেখতে দেখতে। তাই তারাও অভ্যস্ত হয়ে গেছে পূজা কেমন করে করতে হয়, পূজা কাহাকে বলে, কত প্রকার কি কি তারা ভালো জানে। সেজন্য তাদের জবান দিয়ে খালি পূজা 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 বের হয়। কিন্তু আমরা পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কারণ আমার নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করবে, মদিনা জিয়ারত করবে, তার জন্য আমার শাফাআত কাসরের মাঠে ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর অসংখ্য তাফসীর গ্রন্থে এই হাদিসটা আছে, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াতি কুবুরাশ শুহাদায়ে ফি কুল্লি হাওলিন। আমার নবী প্রত্যেক বছর উহুদের শহীদদের কবরে, রওজায়, মাজারে গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মাজার যখন আমরা জিয়ারত করি, এখন তথাকথিত মৌলবীরা সেই মাজার জিয়ারতকে আবার পূজার সাথে তুলনা করে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আমরা যারা সুন্নি মুসলমান, ওলি আল্লাহকে মুহাব্বত করি, ভালোবাসি, আমরা মাজারে যাই জিয়ারত করতে, পূজা করতে যাই না। কথা বলেন ঠিক কিনা? পূজার সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। পূজা হয় মন্দিরে, মসজিদে হয় ইবাদত, মাজারে হয় জিয়ারত। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা কথায় কথায় মাজার পূজা বলো, আমরা বলবো তোমাদের জন্ম হয়েছে মন্দিরে, তাতে কোনো সন্দেহ। মন্দিরে জন্ম না হইলে আল্লাহর ওলির মাজার জিয়ারতকে পূজা বলো কিভাবে, সেটা আমাদের বুঝে আসে? রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল-আন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা অধিক পরিমাণের কবর জিয়ারত করো, সেই জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মরণ হবে, সেই জিয়ারতের মাধ্যমে তোমাদের মরণ স্মরণ হবে। রাসূলুল্লাহর নিশ্চিত জবান মোবারকের সেই চমৎকার হাদিসকে উপেক্ষা করে, বৃদ্ধাঙ্গুল দেখে যারা আজকে মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করে, তাদের যত বড় আলেম হোক, তারা যত বড় টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা হোক, তাদের সমাবেশে যত মানুষ হোক, সেগুলো দেখার আমাদের টাইম নাই। তারা বাতিল বাতিল বাতিল। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আমাদেরকে বলেছে আমরা নাকি মাজার শরীফ পূজা করি, আমরা জিয়ারতে আসলে আমরা নাকি পূজা করি। এখানে পূজার কি আছে? জিয়ারতে আসলাম, সালাম দিলাম, জিয়ারতের নিয়ম কানুন মোতাবেক জিয়ারত করলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, আমরা এখন দোয়া করব। এটা তো সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। কিন্তু এটাকে অপপ্রচার করার জন্য, ওলি আল্লাহদের থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার জন্য, মানুষকে বিমুখ করার জন্য বেঈমানের দলেরা ইহুদিদের টাকা খায়া, এই ইহুদিদের লেজ কাটা কুত্তার মতো এগুলো রাস্তায় নেমে মানুষের ঈমান আকীদা নষ্ট করতে চাচ্ছে। তো শোনো, আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। শাহজালাল বাবার মাজার তোমাগো হুজুর কইছে লাইটটাইয়া ভাঙবন, তোমাগো হুজুরের ফাওই নাই। বাড়িতে একটা কুত্তা থাকলে বেশি চিল্লায়, যত মানুষই থাকে মানুষের চিল্লাচিল্লি কম শোনা যায়। তোমরা অবস্থা এরকম, 150-200টা ওয়াহাবি আছো, খালি চিল্লাই লাভ নাই, কুত্তার চরিত্র দিয়ে লাভ নাই। মানুষের স্বভাব হলো, মানুষ বসবাস করে বেশি, উশৃঙ্খলতা করে কম। ফাইজলামি করতেছ, করতে করতে আবু জাহেলের মতো একদিন গাদাত পড়বি বেড়া। সময় থাকতে সোজা হয়ে যাও, ঠিক হয়ে যাও। আমরা কি মাজারে জিয়ারতে যাই না পূজাতে যাই? আপনারা কোন দিকে যান? জিয়ারত কি আমরা মন গড়া করি না? নবীজি যেভাবে করেছে, আমার নবীজি যেভাবে জিয়ারত করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমরা সেভাবেই জিয়ারত করি। জিয়ারত আমার নবীজির সুন্নাত। এটাকে পূজা বললে স্ত্রী তালাক হয়ে যাবে। যদি মাজার পূজারি বলে সাথে সাথে বউ তালাক, এটা শরীয়তের ফয়সালা। নবীজির একটা সুন্নাত কি বলেছে? পূজা বলেছে, সে বেঈমান। তো বেঈমানের স্ত্রী আর স্ত্রী থাকে না, তখন নতুন ভাবে কালমা পড়ে তাকে আবার নতুন ভাবে আব্দ করতে হবে। এটা হলো শরীয়তের ফয়সালা। না বুঝে করলে এরকম যেটা বলছি তওবা করবে, তওবা করতে হবে, আবার আব্দে জদিদ করতে হবে। মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করা, এটা একটা কুফরি। কারণ জিয়ারত হচ্ছে সুন্নাত আর পূজা হচ্ছে শিরক। সুন্নাত আর শিরক কোনদিন তুলনা করা যেতে পারে না। আল্লাহ রাসূলের হাদিস আছে, মুসলিমের হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। সাহাবীরা, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন অনুমতি দিলাম, কবর জিয়ারত করতে পারো। কথা বুঝেন না? তা আপনি আল্লাহর ওলির মাজারে গেলেন, মাজার আর কবরে পার্থক্য কি? প্রত্যেক কবরই তো মাজার।
মাজার মানে জিয়ারতের স্থান। আপনারা মাজার বুঝেন বিশাল মিনার আর গম্বুজ থাকলে, না, জিয়ারতের স্থানটাই কি মাজার। এই জন্য সব কবর কি মাজার। অতএব যে কোনো আল্লাহওয়ালা পীর বুজুর্গের কবর মাজার, বাপ মার কবর মাজার, উস্তাদের কবর মাজার জিয়ারত করতে যাওয়া সুন্নাত। সেটাকে পূজার মতো শিরকি কাজের সাথে তুলনা করা একটি ঈমান বিধ্বস্তি কাজ ছাড়া আর কিছু হতে পারে না। এই ফতোয়াটা ভণ্ড লামাযহাবীরাই দিতে পারে, কোন আহলে সুন্নাত আহলে হক এইরকম ফতোয়া দিতে পারে না। ওরা সব জায়গায় তো শিরকি খুঁজবে মিয়া সাহেব। আমি বলে থাকি, যার বগলে শুটকির পুতলা ও ফুল বাগানে গেল শুটকির গন্ধই পাবে। লামাযহাবীদের ভিতরে তো ঢুকছে ইবনে তাইমিয়ার শুটকি, ইবনে আব্দুল ওয়াহাব নজদির শুটকি, নাসিরউদ্দিন আলবানী শুটকি। এই জন্য সব ভালো কাজে ওরা শুধু শিরক আর বেদাতের গন্ধই খুঁজে। মাজারের মধ্যে হয় জিয়ারত, মন্দিরের মধ্যে হয় পূজা। যেই বান্দা নিজেকে মুসলমান দাবি করে, পূজা এবং জিয়ারতের পার্থক্য বুঝে না, সে মুসলমান নাই, নামদারি কিসিন পারনে वाला ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না? আমরা মাজারে করি জিয়ারত, তারা বলে পূজা। বড় আশ্চর্য বিষয়। তো আমি একটু গবেষণা করলাম, কিরে বাবা তারা পূজার কথা কেন বলে। তখন আমি যখন হাঁটাদারি গেলাম, দেখলাম আমার মাথার মধ্যে কথাটা বুঝে আসলো। কারণ গোটা পৃথিবীর মধ্যে সুন্নিদের যেখানে একটা আল্লাহর ওলির মাজার কিংবা আল্লাহর ওলির হানাকা থাকে, তার পাশে আমরা দেখি হয়তো মসজিদ না হলে মাদ্রাসা। কথা বলেন ঠিক না? কিন্তু হাঁটাদারির মধ্যে গিয়ে দেখলাম তার ভিন্নতা। ওখানে আমাদের রং মিস্ত্রি শফি সাহেব আছেন, ওনার মাদ্রাসার পাশে আছে মন্দির। কথা বলেন কি বাবা? মন্দির। তা আমি বললাম এখান থেকে পূজা শব্দ বাহির হয়েছে। রাত দিন যারা হিন্দুদের পূজা শুনে যাদের ঘুম ভাঙে, হিন্দুদের পূজা শুনে যারা ঘুমায়, তাদের মুখ থেকে তো জিয়ারত বাহির হবে না, তাদের মুখ থেকে হিন্দুদের পূজার কথাই বাহির হবে। কথা বলেন ঠিক না? আমরা করি জিয়ারত আর এরা কই আমরা পূজা করি। তো পূজা আর জিয়ারত কি এক জিনিস? পূজা যারা করে মন্দিরের পূজা, এই মন্দিরটা বানাই মানুষে। মন্দির বানাই কেনা? মানুষে বানায়। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যারাকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন, তারা যদি রওজা শুয়ে থাকে, আমরা গিয়ে শুধু জিয়ারত করি। ওই জিয়ারতকে যারা পূজা বলে সমাজের মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, এটা জন্ম ঠিক না। সুন্নতে রাসূল। যারা মাজার আর মন্দিরের মধ্যে পার্থক্য বুঝে না, যারা বলে মন্দিরে যেই রকম মাজারও সেই রকম, মন্দিরে যেই মূর্তি সেটা মানুষে বানাইছে, মাজারে যিনি আছে ওনাকে রব্বুল আলামিন বানিয়েছে। মূর্তি যেটা সেটার পূজা করা হয়, মাজারে গিয়ে কেউ পূজা করে না, আল কোরআন তেলাওয়াত করে। আমি বলতে চাই, যারা মাজার আর মূর্তির মধ্যে পার্থক্য করতে পারে না, তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরাও ওহাবি আর ইবলিসের মধ্যে পার্থক্য করতে পারি না। আমরা দেখেছি ইবলিসও তাওহীদি ছিল, ওহাবিও তাওহীদি ছিল। ইবলিসও নামাজ পড়ে, ওহাবিও নামাজ পড়ে। ইবলিসও নবীকে আমার মতো বলে, ওহাবিও নবীকে আমার মতো বলে। ইবলিসও ঈদে মিলাদুন নবীতে কান্না করে, দেখি ওহাবিও মিলাদুন নবীতে মুখ মলিন করে ফেলে। ইবলিসও নবী মরা বলে, ওহাবিও নবী মরা বলে। তাহলে ইবলিসের নামাজ তাওহীদ যদি ইবলিসকে মুসলমান না বানায়া শয়তান বানায়া ফেলে, ওহাবি তুমি কেমনে মুসলমান হবে? তুমিও তো এক নাম্বার ইবলিস। যারা মন্দির আর মাজার পার্থক্য করতে পারে নাই, আমরাও বলে দিতে চাই, আমরাও ওহাবি আর ইবলিস পার্থক্য করতে পারি নাই। ইবলিস যদি দেখতে চাও, ওহাবিদেরকে দেখো, ইবলিস খুঁজে পেয়ে যাবে। কবর জিয়ারত রাসূলুল্লাহর সুন্নাত, কবর জিয়ারত সাহাবীদের সুন্নাত। আপনি যদি বলেন কবর জিয়ারতকে কবর পূজা, কবর জিয়ারত বা মাজার জিয়ারত, এই জিয়ারতকে জেনে শুনে কেউ যদি কবর পূজা মাজার পূজা বলে, সুন্নাত জানার পরেও কেউ যদি এটাকে পূজা বলে আখ্যায়িত করে, সুন্নাতকে ইনকার করার কারণে সে কাফের, কাফের, কাফের। কবর পূজা বলা যাবে না, মাজার পূজা বলা যাবে না, জিয়ারত কখনো পূজা হয় না। জিয়ারত সুন্নত। এই সুন্নত আমলকে যারা পূজা বলবে, আমি মনে করি তারা নবীর দল নয়, এগুলি ইয়াজিদের দল। তো মাজার জিয়ারত করে না, অসুবিধা নাই, আমরা তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেই না, দিব না। কেউ কবর জিয়ারত করে না, তাদের বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই। কিন্তু এটাকে কেউ যদি পূজা বলে, সুন্নতকে বিধর্মীদের পূজার সাথে তুলনা দিলে এটা কুফরি হবে না? এটা উসুল,
কুফুরি হবে। এজন্য কবর জিয়ারত করেন আর না করেন, এটাকে পূজা বলতে পারবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাতের গভীর অন্ধকারে নবীজি চুপচাপ বের হতো, খালাআন আলাইহি, নবীজির কদম মুবারক থেকে জুতা মুবারক খুলতো খালি পায়ে, এই যে এই রাস্তা দিয়ে হেঁটে আমার দয়াল নবী ওই জান্নাতুল বাকি কবরস্থানে যে রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, একবার দুইবার না, আমার নবী 3 বার হাত উঠে দোয়া করতেন। আল্লাহ রাসূল বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, রাওয়াহু মুসলিম ও আহমদ। অন্যান্য কিতাবও আছে। নবীজি বলেন, আমি তোমাদেরকে